সভাপতি আমাদের প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ প্যানেলের আলোচকবৃন্দ, সম্মানিত সদস্য সম্পাদক ও সাংবাদিক, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ এবং প্রতিনিধিত্বশীল নারী নেতৃবৃন্দ। ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা সম্পূর্ণরূপে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত এই ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে ডায়ালগ, সেমিনার, সিম্পোজিয়াম এবং আমরা রিসার্চ প্রজেক্টে কাজ করে থাকি। আমরা বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে থাকি। আমরা দেখছি যে রক্তাক্ত একটি আন্দোলনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পরে জন আকাঙ্ক্ষা অনুযায়ী অনেকগুলো কাজ সচল আছে, কিন্তু সেই কাজগুলোর পাশাপাশি বলা চলে যে অনেকটা অগোচরেই অথবা কিছুটা কম প্রচারণার মধ্য দিয়েই নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয় এবং তাদের প্রতিবেদনটি প্রকাশিত হয়। যে প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে কাভার পেজ সহকারে 318, মোট 17টি অধ্যায় এখানে দেওয়া আছে এবং অধ্যায় শেষে 11টি সংযুক্তি দেওয়া আছে এবং এটি প্রকাশ করা হয়েছে 19শে এপ্রিল 2025 সালে। তো এই সংস্কার প্রস্তাবটা প্রকাশ পাওয়ার পরেই এটা নিয়ে দেশব্যাপী যথেষ্ট পরিমাণে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়। অন্য কোনো কমিশনের রিপোর্ট নিয়ে এতটা আলোচনা, সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়নি। আমরা দেখেছি যে এটার পক্ষে অনেকে কথা বলছেন, এটার বিপক্ষে বিপুল অংশ মানুষ কথা বলছেন উল্লেখযোগ্য অংশ নিয়ে, এবং সেই জিনিসগুলো নিয়েই আমরা মনে করি যে একটা সামষ্টিক আলোচনা হওয়া উচিত এবং যে আলোচনা থেকে বিশেষজ্ঞরা তাদের মতামতগুলো পেশ করবেন এবং যেটা সুপারিশ আকারে আমরা সরকারের কাছে দিতে পারবো। সেই উদ্দেশ্যে মূলত আজকের এই আলোচনাটা করা। আমরা দেখেছি যে রাজনীতিবিদ থেকে শুরু করে আলেম সমাজ, প্রতিনিধিত্বশীল নারী সমাজের বৃহদাংশ, শিক্ষাবিদ এবং ছাত্র জনতা এই কমিশনের রিপোর্টের ব্যাপারে অনেকটা সমালোচনামুখর এবং প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। কেউ কেউ এই প্রতিবেদনের সুপারিশমালা কি সংস্কার করার কথা বলছেন, কেউ বলছেন যে এটা বাতিল করতে হবে, আবার কেউ কেউ পুরো সংস্কার কমিশনকে বাতিল করার কথা বলছেন এবং এই সংখ্যাটা দিন দিন আরও জোরালো হচ্ছে। অনেকে গঠনমূলক সমালোচনা করেছেন, আবার আমরা দেখেছি যে কেউ কেউ আপত্তিকর মন্তব্য করায় সংস্কার প্রস্তাবের পক্ষে একদল নারী তাদের শাস্তিও দাবি করেছেন। অন্যদিকে ঢাকা বারের মহিলা আইনজীবী সমিতি তারা এই সংস্কার প্রস্তাবের প্রতিবাদ করে তারা এটাকে বাতিলও করেছেন। তাই নারীদের ভিতরে আমরা দেখেছি যে দুটো পক্ষ আছে। একটা উল্লেখযোগ্য অংশ মনে করেন যে এই সংস্কার প্রস্তাবের বড় একটা অংশই মূলত দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় প্রতিনিধিত্বশীল, বিশেষ করে ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়গুলো আছে তার বিরুদ্ধাচরণ করছে এবং এটা নিয়ে মূলত আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা আছেন তারা অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবের কেউ জীবন দেয়নি। তার মানে এটার ব্যাপারে প্রতিবাদ এবং সমালোচনা দিন দিন আরও বেশি মুখর হচ্ছে। নারী ক্ষমতায়নের কথা বলতে গিয়ে সংস্কার কমিশনের সুপারিশে যে বিষয়গুলোতে মোটা দাগে ক্ষোভ তৈরি হয়েছে, আমরা যদি বলি স্বামী স্ত্রীর পবিত্র দাম্পত্য সম্পর্ক নিয়ে এখানে বিতর্ক তোলা হয়েছে এবং এখানে আশঙ্কা করা হচ্ছে যে এই সম্পর্কটা শিথিল হবে, আগ্রাসী হবে এবং ভবিষ্যতে মামলা নির্ভর হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। সমানাধিকারের প্রশ্ন তুলে নারীদের বিশেষ সম্মানজনক অধিকার প্রত্যাহার করে তাদেরকে পুরুষের সাথে অসম প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়ার একটা আশঙ্কাও করছেন কেউ কেউ এখানে। একই সাথে আমরা দেখলাম যে মুসলিম উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ করে ইসলাম ধর্মের চিরায়ত আইন এবং রীতিনীতিকে অস্বীকার করা হচ্ছে। এখানে শুধুমাত্র মুসলিম ধর্মের উত্তরাধিকার আইনকেই চ্যালেঞ্জ করা হয়নি, অন্যান্য ধর্মের আইনগুলোকেও চ্যালেঞ্জ করে তারা সম্পূর্ণ নতুন একটা ধারা এখানে তৈরি করার কথা বলেছেন। সেটা হচ্ছে যারা কোনো ধরনের কোনো ধর্ম মানেন না তাদের জন্য আমরা একটা তৃতীয় ধারা তৈরি করতে যাচ্ছি। এর মানে হচ্ছে ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে কেউ কেউ বলছেন যে আমরা এই ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছি। আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি আছে, ধর্মীয় যে সংস্কৃতি আছে, শুধু মুসলমান না, সকলের প্রত্যেক ধর্মীয় সংস্কৃতিতেই পতিতাবৃত্তি একটি নিষিদ্ধ কাজ। সেইটাকে তারা সরাসরি ওয়ার্কার হিসাবে, একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার তারা এখানে এক ধরনের প্রবণতা চালু করার চেষ্টা করছেন, যেটা নিয়ে অনেক বেশি বিতর্ক তৈরি হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশে এই অংশটাতে যারা থাকে তারা স্বেচ্ছায় কেউ যায় না, তাদেরকে অনেকাংশে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় অথবা অন্য কোনোভাবে নিয়ে যাওয়া হয়। তাহলে এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিলে কেউ কেউ আশঙ্কা করছেন যে
এই ধরনের ঘটনা অদূর ভবিষ্যতে আরও অনেক অধিক হারে বৃদ্ধি পাবে। সো এই বিষয়গুলো নিয়ে যে বিতর্ক আমরা দেখছি, আমরা সেজন্যই আজকের এই আলোচনাটার আয়োজন করেছি গোলটেবিল। আপনারা যারা বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেল থেকে এখানে এসেছেন, আমরা আশা করব যে আপনারা আপনাদের মতামত সুচিন্তিতভাবে সংক্ষেপে আমাদের কাছে পেশ করবেন। আপনাদের বক্তব্যের পাশাপাশি আমরা আপনাদের কাছ থেকে লিখিত প্রতিবেদনটা আমরা নিয়ে নিব এবং এটাকে কম্পাইল করে ইনশাল্লাহ আমরা সরকারের কাছে আমরা জমা দিব। তো আজকে আপনারা এখানে যারা এসেছেন, আমরা আমাদের ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি যে আজকের গোলটেবিল বৈঠক ইনশাল্লাহ প্রাণবন্ত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।